ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। দেখো, আজকের ভিডিওটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হবে। এটা হবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ 2024-এ কবে শুরু হবে। ঠিক আছে, একটি প্রথম প্রশ্ন। দুটো স্কলারশিপ একসাথে করা যাবে। দ্বিতীয় প্রশ্ন, কত নাম্বার করা লাগবে দুটো স্কলারশিপের ক্ষেত্রে। তৃতীয় প্রশ্ন। আর যে প্রশ্নগুলো থাকেছিল যেমন হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে কি, এবং কোন স্কলারশিপে কত টাকা দেয়। ঠিক আছে, আজকের এই সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই সম্পূর্ণ স্পেশাল ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাই তোমাদের কী করতে হবে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং এটি 2024-এ এই দুটি স্কলারশিপ, দুটি সরকারি স্কলারশিপ, দুটি স্কলারশিপ, এবং এটি কবে স্টার্ট হবে, কবে শুরু হবে, দুটো স্কলারশিপ একসাথে করা যাবে কি না, কত নাম্বার করা লাগবে, সেক্ষেত্রে ফ্রেশ ক্যান্ডিডেট এবং রিনিউয়াল ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। সকলে কিন্তু দেখবে। ওকে, তো তোমরা যদি দেখবে, তোমরা আগের বারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়েছিল 12 তারিখে, 12/7, ঠিক আছে। এবং এই দুটো স্কলারশিপ কিন্তু, এই নবান্ন স্কলারশিপ এবং বিবেকানন্দ স্কলারশিপ, দুটি স্কলারশিপে কিন্তু খুব তাড়াতাড়ি চালু হয় এবং একসাথে বা একের সাথে সাথে চালু হয়। ঠিক আছে, তো এবারে প্রশ্ন হচ্ছে কবে শুরু হবে। দেখো, অফিসিয়ালি দিক থেকে এই দুটি স্কলারশিপের যে অফিসিয়াল দিক, অর্থাৎ এসপিএমসিএম যে অফিসিয়াল এবং নবান্ন স্কলারশিপের যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে কিন্তু কোনোরকম এই 2024-এ কবে শুরু হবে সেই ডেট কিন্তু এখনও জানানো হয়নি। তাই আমরা কোনোরকম ফেক ডেট দেবো না। যবে শুরু হবে, ঠিক আছে, আমরা সেদিনে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো যে এই তারিখে শুরু হয়েছে, তোমরা অ্যাপ্লাই করো। ঠিক আছে, এখনও ফ্রেশ বা রিনিউয়াল কোনো রকমেই আবেদন প্রক্রিয়া 2024-এ এখনও শুরু হয়নি। এবং তাহলে এই প্রথম প্রশ্ন গেল কবে শুরু হবে, এখনও উত্তর এখনও কোনো রকম ডেট জানায়নি অফিসিয়াল দিক থেকে। যবে জানাবে সেদিন আমরা তোমাদের জানিয়ে দেবো। তবে আমরা এটা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, এই সেপ্টেম্বরের মাসের মধ্যেই আমাদের আশা যে শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখা যাক দুটো স্কলারশিপ একসাথে করা যাবে কি না। দেখো, যেহেতু দুটো সরকারি স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ দুটোই সরকারি স্কলারশিপ, তাই দুটো স্কলারশিপ কিন্তু একসাথে কোনোদিনও করা যাবে না। কারণ যে কোনো একটা স্কলারশিপ করতে হবে, হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, না হয় নবান্ন স্কলারশিপ। দেখো, তুমি যদি স্বামী বিবেকানন্দ অর্থাৎ এসবিএমসিএম অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ করো, সেক্ষেত্রে তোমার নাম্বার তোলা লাগবে 60%। সেটা যে ক্লাসে হোক না করো। তুমি যদি ক্লাস 10 পাস করে অর্থাৎ মাধ্যমিক পাস করে 11-এ যাও, তুমি যদি মাধ্যমিক পাস করে 11-এ যাও, সেক্ষেত্রে তোমাকে মাধ্যমিকে 60% বা তার উপরে নাম্বার তুলতে হবে, তাহলে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। আর যদি তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ যদি তুমি 60%-এর নিচে, 60%-এর নিচে যেমন 50%, 55% যদি তোলো নাম্বার তোলো, সেক্ষেত্রে তুমি কিন্তু নবান্ন স্কলারশিপ পেয়ে যাবে। সেক্ষেত্রে তুমি কিন্তু নবান্ন স্কলারশিপ পাবে। ঠিক আছে, অর্থাৎ তোমাকে ক্লাস 10-এ পাস অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় 60% তুলতে হবে, তারপর 11-এ গিয়ে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে 60% বা তার উপরে। আর যদি 60% নিচে তোলো, তাহলে কিন্তু তুমি নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করবে। আর যদি তুমি রিনিউয়ালের সময় যদি অর্থাৎ যদি তুমি 11 পরীক্ষাতে পাস করে যদি তুমি 11 পরীক্ষায় 60% নাম্বার তোলো, সেক্ষেত্রে তুমি 12-এ কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, যে 60% বা তার উপরে তোলো। কিন্তু আগে ছিল এটা 75% ছিল, কোভিডের সময় পাল্টে গিয়ে 60% হয়ে গেছে। তাই সবার কাছে সুযোগ রয়েছে, সুবর্ণ সুযোগ। সকলে ভালো করে মন পড়াশোনা করো এবং 60% বা তার উপরে তোলো, তাহলে কিন্তু তোমরা এসবিএমসিএম অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে যাবে। এবারে কথা বলি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু দেয় 12,000 টাকা, ঠিক আছে। আর নবান্ন স্কলারশিপে দেয় 10,000 টাকা। তাই তোমরা যদি 60% বা তার উপরে পেয়ে থাকো, ক্লাস 10-এ মাধ্যমিক পাস করে 11-এ ওঠে এবং 11 থেকে পাস করে 12-এ ওঠে, তখন কিন্তু তোমরা বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবে। আর যদি 60%-এর নিচে পেয়ে থাকো, তখন কিন্তু তোমরা নবান্ন স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তাহলে কবে শুরু হবে, দুটো স্কলারশিপ একসাথে করা যাবে না, আর কত নাম্বার লাগবে সেটা সব বলে দিলাম। এবং এছাড়াও তোমাদেরকে আমি একটা ইউজার ম্যানুয়াল দেখাচ্ছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটা ইউজার ম্যানুয়াল। ঠিক আছে, আমি ইউজার ম্যানুয়ালটা 28টি পাতা আছে, আমি একটু তোমাদেরকে পিডিএফটা, ঠিক আছে, আমি এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে তোমরা ইউজার ম্যানুয়ালটা ডাউনলোড করবে। ঠিক আছে, সেটা দেখিয়ে দেবো, কিন্তু দেখে নাও আগে এখানে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু তোমরা এখানে দেখে নাও। অ্যাপ্লাই করতে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, ঠিক আছে, কন্যাশ্রী অ্যাপ্লিকেশনের জন্য কী কী এখানে লাগবে সেখানে কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবং ডকুমেন্টস অফ আপলোডেড কন্যাশ্রী প্রক্রিয়ার ফ্রেশ অ্যাপ্লিকেশন আর রিনিউয়াল অ্যাপ্লিকেশন কী করে করবে সেটা এখানে দেওয়া আছে, দেখে নেবে। এবারে আমরা দেখব
এবং এটা কন্যাশ্রীর সাথে সাথে এখানে কিন্তু তোমরা যারা যারা ফ্রেশ করবে এবং রিনিউয়াল করবে তাদের কিন্তু এখানে কী কী লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে সব কিন্তু এখানে লেখা আছে ভালো করে। এখানটা জায়গাটা পড়ে নেবে এবং প্রথমে কী করে করবে কী করবে না এটা কিন্তু তোমরা কোনো কোনো সিসি সেন্টারে গিয়ে বললেই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে সব কিছু লেখা আছে কী কী লাগবে না। তোমরা কিন্তু আমি ইউজার ম্যানুয়ালটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবে এবং সেটা ডাউনলোড করে পরে তোমরা ভালো করে পড়ে নেবে এটা, ওকে। তোমাদেরকে প্রথমে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিসিয়াল পেজে চলে আসতে হবে। অফিসিয়াল পেজে আসার পরে তোমরা একদম নিচে চলে যাবে, এখান থেকে নিচে চলে যাবে, একদম নিচে দেখতে হবে হাউ টু অ্যাপ্লাই পেজে যাবে। হাউ টু অ্যাপ্লাই পেজে এই যে এখানে দেখবে হাউ টু অ্যাপ্লাই লেখা থাকবে, এই যে হাউ টু অ্যাপ্লাই, এই হাউ টু অ্যাপ্লাই এই যে এখানে থাকবে এমনি অপশন থাকবে, হাউ টু অ্যাপ্লাই অপশন ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে আসবে, এখানে দেখতে হবে সব নিচে আসে দেখতে পাবে ডাউনলোড ইউজার ম্যানুয়াল, এইখানে ক্লিক করার পর ডাউনলোড করে নেবে এবং যেগুলো লেখা থাকবে সেগুলো পড়ে নেবে। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম যে এখনও কোনো রকম যে নিউ ডেট বা 2024 কবে থেকে শুরু হবে সেই নিয়ে কোনো ডেট এখন অফিসিয়ালিভাবে জানানো হয়নি। দুটো স্কলারশিপ একসাথে করা যাবে না, কত নম্বর লাগবে সেটাও বলে দিলাম, হ্যাঁ। এবং যদি এই নিয়ে বা এর পরেও যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে করতে পারো প্রশ্ন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আশা করি সবার ডাউট ক্লিয়ার হলো এবং এখন থেকে উত্তেজিত হয়েও না, কারণ জবের ডেট দেবে যে আমরা কিন্তু সেদিনে জানিয়ে দেবো যে অফিসিয়ালি ডেট বেরিয়ে গেছে, তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে। তো আজকের মতো এখানে ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারা ভিডিওটি জানতে পারে, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো এবং সুস্থ থেকো, আজকে এখানেই রাখলাম।